আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। এখানে তো বি আর সি সেকশন সব আছে না? জি ভাই। বিআরসি। আপনাদের স্টুডেন্ট তো আরও হওয়ার কথা, কই? বাকিদের একটু বলেন তাড়াতাড়ি আসতে। সি আর আপনারা একটু তাড়াতাড়ি আসতে বলেন। জি ভাইয়া, জয়েন হচ্ছে। আর অনেকে অনলাইনে ইয়ের পরে মানে ইউনিভার্সিটি থেকে আসার পরে এখনো অনেকে অনলাইন হয়নি, ওদেরকে আমি ফোনও দিছিলাম কিন্তু কল ধরতেছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই জয়েন হোক, আমরা একটু কথা বলি হালকা পাতলা, হ্যাঁ? তো সবার কি অবস্থা, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ? জি অবশ্যই ভাই। আপনাদের তো পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবার কেমন হয়েছে, মিড পরীক্ষা? এই তো আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। মিডের পরে তো ক্লাস শুরু করছেন না আপনারা? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের ইউনিভার্সিটি পড়াশোনা কেমন লাগতেছে, খুব হার্ড লাগতেছে নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটি পড়াশোনা বেশি কঠিন না, বুঝছেন? মানে একটু আপনাকে সিনসিয়ার হইতে হবে, এতটুকুই যথেষ্ট। আমাদের অলমোস্ট 32 হয়েছে, আর একটু আমরা ওয়েট করি, হ্যাঁ, তারপরে আমরা কথাবার্তা শুরু করব। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা আমার দিয়ে দিই, হ্যাঁ? আপনারা কি আমাকে চিনেন বা সব কিছু জানেন? আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন না বা নাম শুনেছেন পোস্ট হয়তো। দেখছি ভাইয়া আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেন নাই বা আমার সম্পর্কে জানেন না। তো আমি বলি, আমি মোহাম্মদ রিফাত রেজা। এখন আমি মেইনলি 6 সেমিস্টারে পড়াশোনা করতেছি, কিন্তু আমার বেশি কোর্স নেওয়া, তো আমার ক্রেডিট বেশি নেওয়া, আমার অলমোস্ট 8-9 সেমিস্টারের সাথেও কোর্স আছে। বাট অফিসিয়ালি আমি 6 সেমিস্টারে। অ্যান্ড আমার আমি মেইনলি একাডেমিকে একটু বেশি সিরিয়াস। এর পাশাপাশি আমি কোডিং করতেছি ফার্স্ট সেমিস্টার থেকেই, এবং বিভিন্ন সাইটে প্রবলেম সলভ করি, এবং বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করি। এতটুকুই। আর সামনে আমার প্ল্যান বলতে সফটওয়্যার কোম্পানিতে যাওয়া। এর পাশাপাশি আমি যেহেতু একাডেমিকে সিরিয়াস, আমার তো অবশ্যই রিসার্চ এবং হায়ার স্টাডিজের প্ল্যান আছে। এবং সামনে যদি কখনো সুযোগ পাই বা, তাহলে হয়তো কম্পিউটার সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করতেছি আর কি। ইনশাআল্লাহ ভাই, দোয়া রইল ভাই। নিজের সম্পর্কে বলতে গেলে এতটুকুই। আচ্ছা, আমরা 34 হয়ে গেছে, আর সম্ভবত কেউ আসবে না, না? আসতেছে আর অনেকে। আচ্ছা, এই 35 বাজে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ। আজকে আপনারা তো জানেন আমাদের মেইন, মানে কি নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে, জানেন তো সবাই, না? জি ভাইয়া। আমরা ভার্সিটিতে প্রথমে এসেই আমরা ডিরেকশন পাই না যে আমরা কি করব, কিভাবে পড়াশোনা করব। অনেকে ভার্সিটিতে প্রথমে এসেই শুধু সময় নষ্ট করে, ঘোরাঘুরি করে। সবাই জানে যে ভার্সিটি লাইফ তো অনেক চিল, পড়াশোনা করতে হয় না, বাট স্কিল ডেভেলপমেন্ট করতে হয় না, কিছুই করতে হয় না, শুধুমাত্র চিল আর চিল। বাট ইউনিভার্সিটি লাইফটা এমন না। আমি সারা জীবন যা যা পড়াশোনা করছি, এসএসসি এইচএসসি, তার থেকে বেশি আমার ইম্পর্টেন্টটা হলো ইউনিভার্সিটি লাইফ। এই ইউনিভার্সিটি লাইফের 4 বছর আপনাকে পুরো চেঞ্জ করে দিবে একদম। আপনার আগের যতগুলো সার্টিফিকেট আছে সেগুলোর এখন কোনো ভ্যালু নাই। এই 4 বছর আপনি কী করতেছেন, এটা নিয়ে আপনাকে সামনে আগাইতে হবে। আপনি যদি ভালো প্রোগ্রামার হইতে পারেন, তাহলে তো আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে আপনার জন্য খোলা ওপেনলি। আপনি যদি ভালো প্রোগ্রামার হন এবং সলভিং করতে পারেন, আপনাকে টেক কোম্পানি, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, সব ধরনেরতে আপনি সুযোগ পাবেন। বুঝতে পারছেন? এগুলো তো আপনারা সবাই জানেন, তাও আমি বলতেছি আর কি। এবং যারা আছে অনেকে যে সিজিপিও রাখে, আবার প্রোগ্রামিং কন্টেস্টও দেয়, এদের জন্য একটু টাফ হয়, বাট নাথিং ইজ ইম্পসিবল। তারা একটু বেশি হার্ডওয়ার্ক করে, তাদের জন্য আর একটু বেশি সুযোগ সুবিধা আছে। এখন আপনার সফটওয়্যার কোম্পানি বা আপনি ধরেন বড় বড় বিগটেক কোম্পানিগুলো আছে, গুগল, ফেসবুক, এগুলো আপনার কি দেখে জানেন? এগুলো আপনার লিডারশিপ দেখে, আপনার সিজিপিও দেখে, আপনার স্কিলটাও দেখে। তারা চায় যে আমার একটা কম্বিনেশন ভার্সন যেন আমি পাই।
আমি এমন একজনকে হায়ার করব যাতে সে একটা কম্বিনেশন ভার্সন থাকে তার মধ্যে। বুঝতে পারছেন? মনে করেন আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে আমি তো সবাইকে হায়ার করব না, আমি তাকে হায়ার করব যার মাধ্যমে আমি কিছু পাবো। আর আমি যদি তার কাছ থেকে একটা কম্বিনেশন ভার্সন পাই, তার একটা গুড লিডারশিপ, একটা ভালো একটা সিজিপি আছে, সে ভালো প্রোগ্রামিং করে, তার একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, বুঝতে পারছেন, আমরা তাকে হায়ার করি বা আমাদের সেই কোম্পানিগুলো তাকে হায়ার করবে। সো আমাদের সেইভাবে সামনে আগাতে হবে। তো আমাদের প্রোগ্রামিং বিষয়ে আপনারা জানেন আমাদের প্রোগ্রামিং সেক্রেটারি আব্দুল্লাল মুবিন, সে আপনাদের প্রোগ্রামিং টপিকস নিয়ে কথা বলবে এবং ইন্ডাস্ট্রি ইনসাইটস এবং ক্যারিয়ার গাইডলাইন্স নিয়ে সে কথা বলবে একটু। হ্যাঁ, তারপর আমি হয়তো হায়ার স্টাডিজ এবং প্রোগ্রামিং প্লাস সিজিপিএ এবং রিসার্চ এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনাদের মুবিন ভাইয়া কিন্তু সে ফার্স্ট সেমিস্টার থেকে আমার থেকে বেশি সে প্রোগ্রামিং করে, মানে সে একদম প্রোগ্রামিংয়ে তার জীবন মনে করতে পারেন। মানে সে প্রোগ্রামিং অনেক সিরিয়াস। সে যখন আমাদের মিড পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হয়, সেই দিনও সে মানে প্রোগ্রামিং করে, এতটাই সিরিয়াস সে। এবং আলহামদুলিল্লাহ সে একটা ভালো পজিশনে আছে, সে অনেক কন্টেস্ট দেয়। আপনারা জানেন কোড ফোর্স একটা ভালো একটা প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে সে এখন পিপিল রেটিংয়ে আছে এবং সে প্রতিনিয়ত কন্টেস্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং ভালো কিছু করতেছে। সো মুবিনকে আমি একটু রিকোয়েস্ট করতেছি, তুমি তোমার বক্তব্য পোষণ করো বা ভাইদের জন্য কিছু বলো। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রিফাত এত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য। বাট ভাই আমি এত অনেক কিছু না, আমি তোমাদের মতনই একজন। তো আজকে রিফাত যেটা বললো, আমি মেইনলি প্রোগ্রামিং, ক্যারিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনসাইট নিয়ে কথা বলবো। তো আসলে প্রথমে যে কথা চলে আসলে সিএসসি, আমরা সিএসসি নিয়ে আসলে কেন পড়তেছি। তো দেখা যায় যে আমাদের যারা প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি নিয়ে পড়ি, ম্যাক্সিমাম মানুষজন এরকম হয় যে লাইক আমি পাবলিকে চান্স পাইনি বা কোনো কারণে আমি দেশে বাইরে যাওয়ার প্ল্যান, তো প্রাইভেট ভার্সিটি ভর্তি হতে হবে। প্রাইভেট ভার্সিটিতে তো সাবজেক্ট একটাই সিএসসি, চলে আসি। দেন সামনে অনেকের প্ল্যান থাকে না, কি করবো না করবো, ডিস্ট্রাক্টেড থাকে। তো আসলে আমাদের আগে বোঝা উচিত যে সিএসসি জিনিসটা কি। তো সিএসসি মেইনলি দুটো পার্ট আছে, যেটা কোর পার্ট, সেটা হলো একটা হলো সায়েন্স, একটা ইঞ্জিনিয়ারিং, তাই না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো এখান থেকে আসলে আমরা দুটো দিক পাই। এটা হলো সায়েন্টিস্ট, যারা কম্পিউটারের উপর সায়েন্টিস্ট হবে, রিসার্চ করবে, বিভিন্ন জিনিস জানবে, সেটার উপর নতুন কিছু তৈরি করার ট্রাই করবে। আর একটা হয় ইঞ্জিনিয়ারিং, যেটা মেইনলি আমাদের সবার ইচ্ছা থাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বা এআই ইঞ্জিনিয়ার হওয়া, সেটাও সিএসসি একটা পার্ট। তো আমাকে অনেকে কোশ্চেন করছিল তোমরা যে আমরা ভাইয়া প্রোগ্রামিং কই থেকে শুরু করব, বাট হচ্ছে না, কি করবো বুঝতেছি না। তো ভাইয়া দেখা যাবে যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে দেখা যাবে প্রথমে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতেছে, কি অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে, বাট দিন শেষে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। আর প্রোগ্রামিং দুনিয়াতে বেসিক ক্লিয়ার রাখার জন্য বেস্ট দুটো ল্যাঙ্গুয়েজ হলো সি আর সি প্লাস প্লাস। তুমি ভাইয়া যেখান থেকে শুরু করো, যেটাই করো না কেন, তোমার এই মাস্ট সি সি প্লাস প্লাস জানতে হবে। আর সি আর সি প্লাস প্লাস আলাদা করে দেখার কিছুই নাই, দুটাই সেম জিনিস। জাস্ট সি একটা ওল্ড ভার্সন ছিল, সেটার কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। মেইনলি আমাদের একটা টার্ম আছে সিএসসি তে, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জিনিসটাই আসলে আমাদের সি প্লাস প্লাস এর নতুন করে অ্যাড হয়েছে, আরো কিছু আপডেট আসছে। যেমন সি প্লাস প্লাস এর স্ট্রং টুল আছে, এসটিএল স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এই বিষয়গুলোর জন্য মেইনলি আমাদের সি প্লাস প্লাসটা সিতে আপডেট হয়ে আসছে আর কি। তো এখন আমাদের মধ্যে আর কি ডিসকাশন হয়ে যাচ্ছে, ভাই আমি কি ইঞ্জিনিয়ারিং করবো নাকি ডেভেলপমেন্টের দিকে যাব। আসলে এই দুটো আলাদা করার দুটো জিনিস না, দুটো সেম জিনিস, বাট দুটো ইনসাইড একটু ডিফাইন্ড। লাইক ইঞ্জিনিয়ারিং কারা আর ডেভেলপার কারা, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। তো যারা ডেভেলপার তারা আসলে কি করে, তারা মেইনলি একটা নির্দিষ্ট করে ট্রাই করে সামনে ভালো করার। লাইক ভালো পারি আমি কি টেকনোলজি শিখবো, সেক্ষেত্রে আমি এইচটিএমএল শিখবো, সিএসএস শিখবো, হয়তো আমি মাস্টার শিখবো যেখানে আমার রিয়েক্ট শিখতে হবে। তো এগুলো শেখার পর আমি সেটা নিয়ে স্কিলফুল হবো, দেন সেটা আমি অ্যাপ্লাই করবো, সেটাই আমি সামনে আগাবো এবং আমি সারা জীবন সেটাতে কাজ করে যাবো। আর যারা ডেভেলপার হয় তাদের গ্রোথটা ইঞ্জিনিয়ার থেকে একটু কম হয়। তাহলে ভাই ইঞ্জিনিয়ার কারা? ইঞ্জিনিয়ার হলো সেই পার্সন গুলো যারা প্রবলেম সলভিং করে বা যাদের প্রবলেম সলভিং একটা ভালো স্কিল আছে। লাইক কেমন হতে পারে যে আমি একটা ইন্ডাস্ট্রিতে গেছি, সেই ইন্ডাস্ট্রিতে হয়তো আজকে এআই ইঞ্জিনিয়ার লাগবে, বাট আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেই কোম্পানি এআই ইঞ্জিনিয়ার নাই। সেক্ষেত্রে কি হবে যে সেই কোম্পানি আমাকে ট্রেনিং দিবে, ট্রেনিং দেওয়ার পর আমাকে এআই রিলেটেড যে টপিক আছে সেটা শেখাবে, দেন আমি সেই কোম্পানিতে এআই নিয়ে কাজ করবো। দেন আবার একটা নতুন টেকনোলজি আসলো, আমাকে সেই কোম্পানি শিফট করতে হবে। দ্যাটস মিন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমাদের যে ইঞ্জিনিয়ার, সে এনি টেকনোলজিতে এনি টাইম শিফট করতে পারে, কারণ তার একটা ব্রেন আছে, ব্রেনটা প্রবলেম সলভিং বেসড, এই আর কি। আর প্রবলেম সলভিং জিনিসটা আসলে কি, আমরা আসলে অনেকে এটার সাথে পরিচিত, আবার অনেকে পরিচিত না।
তো প্রবলেম সলভিং জিনিসটা মেইনলি তেমন কিছুই না, জাস্ট খুবই সিম্পল একটা জিনিস। সেটা প্রবলেম এনি কাইন্ড অফ প্রবলেম হতে পারে, আমাদের ডেইলি লাইফ প্রবলেম বা আমাদের অনলাইন যাতে যে প্রবলেমগুলো সবগুলো অলমোস্ট সেম, কিন্তু কথা হলো যে আমাদের ব্রেন স্টর্মিং হবে সেখানে। লাইক যে জিনিসটা দেওয়া আছে যেটা কত বেটার ভাবে আমি করতে পারি। ধরা যাক একটা ওয়েবসাইট মনে করেন যে রিফাত রেজা তৈরি করছেন, তো ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 5,000 বেশি মানুষজন আসলে সেটা ট্রাফিক হ্যান্ডেল করতে পারতেছে না, সে ল্যাগ করতেছে। আবার দেখা যাচ্ছে যে সেম ওয়েবসাইট আমাদের মধ্যে আরেকজন তৈরি করছে, তার ওয়েবসাইটে সে হয়তো প্রবলেম সলভিং জানে, সে অ্যালগোরিদম জানে, সে ডাটা স্ট্রাকচার জানে, তার জন্য তার ওয়েবসাইটে যখন অতিরিক্ত মার্জন আসতেছে তখন সেই ওয়েবসাইটে কি করতে পারতেছে, পেশা হ্যান্ডেল করতে পারতেছে। কেমন পেশা হ্যান্ডেল করতে পারতেছে, লাইক 5,000 বেশি মানুষ, 1 লাখ মানুষ আছে, 2 লাখ মানুষ আছে, বাট ওয়েবসাইটটা কখনো ল্যাগ করবে না। এই যে আমরা হয়তো অনেকে ফেস করছি যে লাইক আমাদের যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয় কি হয়, যে ওয়েবসাইটে এত পরিমাণ ট্রাফিক থাকে যে ওয়েবসাইটে ঢোকা যায় না, 404 লেখা ওঠে। তো এই জিনিসগুলো একটা প্রবলেম সলভার বা একটা ইঞ্জিনিয়ার প্রবলেম সলভ করতে পারে। তো আসলে ভাই আমরা তাহলে প্রবলেম সলভিংটা করবো কিভাবে বা শুরু করবো কিভাবে? অলরেডি যেটা বললাম যে আমাদের সিএসএ ফান্ডামেন্টাল যে প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং সেটা শুরু করতে হবে সি++ থেকে। তো যখন আমরা সি++ অলমোস্ট শিখে যাব, লাইক আমরা লুপ পর্যন্ত বা অ্যারে পর্যন্ত শিখে যাব, তারপর থেকে আসলে ভাই আমরা ইজিলি প্রবলেম সলভ শুরু করতে পারি। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অনলাইন জাল আছে, লাইক কোড ফোর্সেস, কোডশেপ, অ্যাড কোড, ইভিজাস, ইভেন টাপ আছে, হ্যাকার র্যাঙ্ক আছে। লিড কোড ভাইয়া? অবভিয়াসলি ভাই লিড কোড আছে, বাট লিড কোড আমি আসতেছি, লিড কোডে বেশ কিছু বিষয় আছে, বাট মেইনলি শুরু করতে হয় এই জাজগুলো থেকে। লিড কোড পরে লাগে, যখন লাগে সেটা আমি জানাচ্ছি, সমস্যা নেই। তো এই যে জাজগুলোর কথা বললাম, এই জাজগুলো মেইনলি তোমরা শুরু করো প্রবলেম সলভিং, এন্ড সেখানে সলভ করার পর তুমি দেখবে যে নির্দিষ্ট কিছু র্যাঙ্কিং পাচ্ছ বিভিন্ন জাজে। লাইক কোড শেপে আমাদের স্টার দেয়, 1 স্টার, 2 স্টার, 5 স্টার, 6 স্টার দেয়। আর কোড ফোর্সের ক্ষেত্রে তারা কালার দ্বারা মার্ক করে, লাইক পিউপিল, গ্রিন কোডার, তারপর আমাদের স্পেশালিস্ট থাকে, তারপর এক্সপার্ট থাকে, এবার করে গ্র্যান্ড মাস্টার, মাস্টার, অনেকগুলো র্যাঙ্ক থাকে। তো এই র্যাঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে আমাদের যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু হায়ার করে এই বেস্ট। তো আমাদের যেমন অনলাইন জাজ আছে সেখান থেকে প্রতিনিয়ত কন্টেস্ট থাকে, সেগুলো আমাদের পার্টিসিপেট করা উচিত। প্লাস আরো কিছু কন্টেস্ট আছে, সেগুলো কি অফলাইন কন্টেস্ট। অফলাইন কন্টেস্ট কোনগুলো? আমাদের আইসিবিসি আছে যেটা ইন্টারন্যাশনালি হয়, সেটা কি কয়টা রাউন্ড থাকে, লাইক আমাদের ইউনিভার্সিটি লেভেলে কয়টা টিম থাকে, তারা আমাদের অনলাইন যেটা হয় প্রি রাউন্ড, সেই প্রি রাউন্ডে পার্টিসিপেট করতে পারে। সে ভালো করে দেন সে যাইতে পারে হলো আমাদের রিজিওনালটা মেইনলি আমাদের বাংলাদেশে ঢাকা রিজিওনাল হয়ে থাকে। তারপর রিজিওনাল কেউ টিকলে সে যাবে এশিয়াতে ভালো করতে বলে, দেন সে ইন্টারন্যাশনালি প্লে করতে পারবে আর কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং। দেন আমাদের এনসিপিসি আছে, সেটা বিভিন্ন ভার্সিটি অ্যাস করে থাকে। এন্ড লাস্টে যেটা আছে আইইউপিসি হলো কি, সেটা হলো ইন্টার ইউনিভার্সিটি, লাইক বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে আমাদের দেশে, তারা সেটা অ্যাস করে থাকে। তো এগুলোতে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারলে সেটা আর কি আমাদের সিভিতে অনেক ভালো একটা ভ্যালু অ্যাড করতে পারে। তো একজন যে লিড করে কথা বললো, তো ভাই আমি লিড করতে আসলে লিড কোডটা করা উচিত আমাদের লাস্ট টাইমে আসে, যে টাইম দেখা যাচ্ছে আমি জবের প্রিপারেশন নিচ্ছি, তখন আমরা জব রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করবো। বাট আমি যদি প্রকৃত প্রবলেম সলভ করতে চাই তাহলে আমাদের লিড কোড জানা না, কারণ লিড কোডে খুবই সিলেক্টেড কিছু কোশ্চেন থাকে। বাট তুমি যখন কোড ফোর্সে বা কোড শেপে করবা তখন সেখানে প্রতিনিয়ত কোশ্চেন আপডেট হতে থাকে, তুমি আপ টু ডেট থাকতেছো বিভিন্ন আপডেট প্রবলেমের সাথে। এই জন্য কোড ফোর্স আর কোড শেপ বা অ্যাড কোড যেগুলো আছে সেগুলোতে সলভ করা উচিত। প্রবলেম সলভিংটা আসলে কেন করবো, তাই না? তো প্রবলেম সলভিং করার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে ফার্স্ট কারণ, যারা আর কি ক্যারিয়ারে ভালো করতে চায়, যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে যাইতে চায়, তাদের জন্য প্রবলেম সলভিং মাস্ট। এটা কোনো মানে অপশন বি বা সি বলতে কিছু নাই। তো ফার্স্টলি আমরা কিছু জব সম্পর্কে জানি। আসলে আমাদের সিএসসি যে পড়তেছি, তো এখানে আসলে আমাদের জব কি কি আছে। তো জবকেও আমরা মেইনলি দুটো সেকশনে ভাগ করতে পারি, একটা হলো সিএসসি জব যেগুলো আছে, আর হলো নন সিএসসি জব। তো আসলে নন সিএসসি জব কোনগুলো? লাইক আমার সিএসসি তে আমি ভালো করতে পারতেছি না, ফাইন, আমার জন্য অপশন আছে অলরেডি। কি কি অপশন আছে? আমি ব্যাংকার হইতে পারি, আমি বিজনেস এক্সিকিউটিভ হইতে পারি, আমি চাইলে টেকনিক্যাল রাইটার হইতে পারি, আমি চাইলে আইটি সাপোর্টম্যান হইতে পারি, অথবা আমি বিজনেস অ্যানালিটিক্যাল নিয়ে কাজ করতে পারি। আর যদি না ফাইন, আমি সিএসসি তে ভালো করতেছি, আমার সিএসসি তে একটা প্যাশন আছে, বা আমি সিএসসি তে ভালো করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কাছে অপশন আরো বেশি। আসলে এটা বলে শেষ করা যাবে না কতগুলো অপশন আছে। তার মধ্যে যদি স্পেশালি আমি মেনশন করি, সেটা অবশ্যই ফার্স্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড এআই ইঞ্জিনিয়ারিং হতে পারে, আবার ব্লকচেইন ইঞ্জিনিয়ারিং আছে, ডাটা সায়েন্টিস্ট আছে, সাইবার সিকিউরিটি আছে, ডেভেলপমেন্ট আছে, ইভেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংও আছে। তো এগুলো প্রত্যেকটা পাথ ডিফাইন্ড, বাট আমাদের স্টার্টিং পার্টটা অলমোস্ট সবার জন্য সেম থাকে। তো যেটা বললাম যে প্রবলেম সলভিং যে করবো, সেই প্রবলেম সলভিংটা আমাদের কি কাজে লাগবে। তো যদি আমি জবের ক্ষেত্রে বলি, যে আমাদের আসলে কোম্পানি কিন্তু আমরা ফার্স্টে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল জবগুলো, আর একটা হলো আমাদের ন্যাশনাল জবগুলো।
তো ইন্টারন্যাশনাল জবের ক্ষেত্রে সবাই ড্রিম থাকে বিগ টেক গুলো, লাইক ফাং কোম্পানিগুলো। ফাং কোম্পানির মধ্যে কারা আছে? এনভিডিয়া আছে, ফেসবুক আছে বা মেটা যেটা বর্তমান নাম, আমাজন আছে, মাইক্রোসফট আছে, গুগল আছে, ইভেন আরো বেশ কিছু কোম্পানি আছে, লাইক চাইনিজ যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, শাওমি বলেন বা বিভিন্ন কোম্পানিগুলো আছে, সেগুলো কিন্তু প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে। তো সেগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রসেসের মাধ্যমে যাইতে হয়। তার মধ্যে ফার্স্ট প্রসেস কি, যে আমাদের সিভিটা, যে আমরা যে সিভিটা সেখানে দিচ্ছি, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের সিভিটা আসলে ভ্যালুফুল হয় না, বা তারা হয়তো সিভিটা আমাদের রিফাইন করে, কারণ তাদের নিজস্ব একটা অটোমেটিক সিস্টেম আছে যেখানে তারা সিভি ফিল্টার করে। তো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম মানুষজন অনেক স্কিলফুল থাকার পরও, অনেক কিছু জানার পরও আমাদের সিভিটা বাদ পড়ে যায় বা আমরা ইন্টারভিউ কল যাইতে পারি না। তো এই ক্ষেত্রে একটাই সমাধান আছে, সেটা হলো যে আমাদের নেটওয়ার্কিং। কারণ দেখা যায় যে বিগটেক কোম্পানিগুলোতে যখন আমরা রেফারেন্সের মাধ্যমে অ্যাপ্লাই করি, লাইক সেই কোম্পানি একজন জব করে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সেই মানুষটা যদি আমাদের রেফার করে, সেক্ষেত্রে আমরা আসলে সেই সুযোগটা পাবো যে আসলে নিজেকে ইন্ট্রোডিউস করবার, নিজের যে স্কিলগুলো সেগুলো তুলে ধরার। আসলে ভাই আমি যদি সুযোগটাই না পাই, তাহলে আসলে আমি কিভাবে আর কি নিজে প্রুভ করবো, তাই না? সেক্ষেত্রে আমাদের রেফারেন্সটা ম্যাটার করে। আর তার জন্য বলবো তোমরা সবাই লিঙ্কডইন খুলে ফেলবা আর রিচ আউট করবা যার যেটা ড্রিম আছে। লাইক আমার আমাজন যাওয়ার ইচ্ছা, আমি আমাজন ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্ট থাকবো, তাদের সাথে যোগাযোগ রাখবো, আসলে তারা কি করতেছে না করতেছে, তাদের কি প্ল্যান, তার সামনে আসলে কি করতে যাচ্ছে, দেন তাদের কোম্পানির কালচার কেমন, এসব কিছু জানতে চাইলে একসময় দেখা যাবে যে যখন তোমার গ্রাজুয়েশন টাইম চলে আসবে, তখন তারাই তোমাকে অফার দিবে যে ফাইন, তুমি চাইলে আমি তোমায় রেফার করতে পারি, তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার কি ইন্টারন্যাশনাল কোম্পানি হায়ার করা হয়। দেন যখন আমার সিভিটা ফিল্টার হলো, তারা আমাকে ডাক দিল, তখন তাদের বেশ কয়েকটা রাউন্ড চলে। আর আমাদের দেশের রাউন্ডটা লিমিটেড, মিলে আমাদের দেশের কোম্পানি বলতে 5টা রাউন্ডে হয় ইন্টারভিউ, বাট বাইরের দেশের কোম্পানির রাউন্ডে কোনো লিমিটেশন নাই। তারা যাকে পছন্দ করে তাকে 5টা, মোর দেন 5 রাউন্ড নিতে পারে। 5 রাউন্ড কি কি এটা করে বলতেছি, বাট 5টা বেশি রাউন্ড কেন নাই, কারণ তারা ভাইয়া তোমাকে নিজ অর্থায়নে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আচ্ছা মুবিন, আমি একটু অ্যাড করি, হ্যাঁ। তুমি এই টপিকটা একটু পরে কথা বলো, মানে একটু আমাদের জেনারেল সেক্রেটারি ফাহিম ভাই আসছে, একটু ওই কথা বলো 5 মিনিট। ভাই একটু ব্যস্ত আছো তো? ভাইয়া আছেন? হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া একটু আমাদের সবার উদ্দেশ্যে একটু কথা বলেন ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো ভাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হয়তো অনেকের আপনাদের সাথে কথা হয়েছে, অনেকের সাথে, অনেকে হয়তো চিনেন না। তো মেবি আপনারা প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং নিয়ে কথা বলছেন। আই থিঙ্ক মুবিন আপনাদেরকে ক্লিয়ার করছে যে কিভাবে প্রবলেম সলভিং করতে হয়, হোয়াট ইজ দ্য প্রবলেম সলভিং, এন্ড লাইফে প্রবলেম সলভিং আমার কি কাজে আসবে। সো জেনারেল যদি বলি যে প্রবলেম সলভিং, আপনি যে জাস্ট কোড করে একটা জিনিস সলভ করতে পারবেন, জিনিসটা এমন না। আমি কোড বা সিএসসি টপিকটা বাইরে রাখি। আপনি যদি জেনারেলি থিঙ্কিং করেন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, সো আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনি যে কোনো ধরনের একটা সমস্যায় পড়ছে, সেই সমস্যাটা সলভ করাটাও আপনি একটা প্রবলেম সলভিং এর ভিতরে ধরতে পারেন। দেন যত বেশি আপনি প্রবলেম সলভ করবেন, আপনার ব্রেনটা শার্প হয় এন্ড ডিসিশন মেকিং ক্ষমতাটা বাড়ে। এটা কি জানেন? যারা ম্যাথমেটিক্সে ম্যাথ ভালো পারে, তো তাদের ডিসিশন মেকিং এর ক্ষমতাটা অনেক ভালো হয়। এটা কি জানেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া, জি। ওকে। সো যারা আর কি বিভিন্ন ধরনের রেস তো দেখেন, কার রেসিং, বাইক রেসিং, তো হয়তো একটু ইউটিউবে রিসার্চ করলে পাবেন যারা কার রেসিং করে বা বাইক রেসিং করে। সো এদের ডিসিশন কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে নিতে হয় যে আমাকে এখন কি স্টেপ নিতে হবে, যা নর্মাল মানুষের পক্ষে সেই ডিসিশনটা নেওয়া সম্ভবই না। একটু ইউটিউবে রিসার্চ করলে পাবেন জিনিসটা। তো আপনারা যখন ম্যাথমেটিক্যাল কোনো টার্ম সলভ করবেন, যেমন প্রবলেম সলভিং কি আপনাকে ম্যাথমেটিক্যাল টার্মে দেওয়া থাকে যে আমার কোনো কিছু ম্যাথমেটিক্যালি সলভ করা, সো ক্যালকুলেশন গুলো সলভ করা আর কি। সো যখনই আপনি প্রবলেম সলভিংটা করবেন, সো আপনার ডিসিশন মেকিং ক্ষমতা, আপনার বাস্তব লাইফে আর কি যে আপনার যে ডিসিশন মেকিং ক্ষমতা বা আদার্স, এইগুলো আপনার অনেক শার্প হয় আর কি। সো মুভিন আই থিঙ্ক এসব নিয়ে ডিসকাস করছে, সো আমরা ওই দিকে না যাই। অ্যান্ড প্রথমেই বলি যে সিএসসি থেকে আমরা আসছি, আমরা বেটার কিছু আউটপুট পাওয়ার জন্য। অনেকে হয়তো পরিবারের চাপে আসছে, অনেকে মেডিকেল সেক্টর থেকে আসছে, অনেকে হয়তো বাইরে যাওয়ার জন্য আসছে। সো দিন শেষে যদি বলি আমাদের এখন বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে এখন সবকিছু টেকনোলজি। টেকনোলজি ছাড়া কোনো কিছু অসম্ভব। যেমন আপনি যদি কোনো ওয়েবসাইটের কথা বলেন, এখন আগে একটা ওয়েবসাইট বানাইতে সাপোজ হচ্ছে আপনার 1 মাস সময় লাগতো, আপনার এখন একদিনে বানাইতে পারতেছেন। হয়তো অনেকে দেখছেন আপনারা হচ্ছে গুগলের
এআই স্টুডিও, সরি ফায়ারবেস স্টুডিও বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, ফুল আপনার রিয়াক্ট জিএসে আপনার একটা ফুল প্রজেক্ট করে দিচ্ছে। দেন লাভাবেল বলে একটা সাইট আছে, সেখানে আপনি একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেখান থেকে আপনার ফুল একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপস বানাতে যাচ্ছে, একটা অ্যাপস বানাই দিচ্ছে। তো যার সাথে একটা ক্লিকের ব্যাপার এন্ড ফুল ফাংশনাল। দেন আপনার কি কোপাইলটের নাম শুনছেন কেউ? কোপাইলট ইউজ করছেন এনিওয়ান? জি ভাই, মাইক্রোসফট কোপাইলট। জি হ্যাঁ, মাইক্রোসফট কোপাইলটের আরেকটা ভার্সন আছে গিটহাব কোপাইলট। ওটা মাইক্রোসফটেরই, বাট গিটহাবের জন্য সরি গিটহাব বলছে, ভিএস কোডের জন্য আর কি, ভিএস কোডের জন্য ইউজ করে, ওটাকে আপনার গিটহাব কোপাইলটও বলে। আপনার গিটহাব অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে এন্ড হচ্ছে আপনার ভিএস কোড বা ভার্চুয়াল কোড মানে ভিজুয়াল স্টুডিও যেটা, তো আপনি সেখানে ইউজ করতে পারেন। এন্ড আপনি জাস্ট একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আমার লাভাভেলে আজকে একটা প্রজেক্ট লাগবে, আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনার একটা প্রজেক্ট বানিয়ে দিচ্ছে। যেমন যদি বলে আমাদের কালকে একটা ডিল ছিল আর কি একটা ক্লায়েন্টের সাথে ই কমার্স ওয়েবসাইটের। তো আমার প্রজেক্টটা করতে মিনিমাম আমার 1 মাস সময় লাগতো, বাট আমাদের কোম্পানি থেকে জাস্ট আমাদের যা ডেভেলপার আছে, সো হঠাৎ করে দেখি জাস্ট একদিনের ভিতরে আমার ডেমো রেডি। বলতে কি ব্যাপার তোমাদের, হঠাৎ করে একদিনের ভিতরে ডেমো রেডি কিভাবে? সো তখন আমি জিনিসটা দেখলাম যে গিটহাবে যে কোপাইলটটা আছে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিছে যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, কাজে এইভাবে কাজ করবে, ডিজাইনটা এমন হবে, জাস্ট হয়তো 10 মিনিটের ভিতর ফুল সাইট রেডি করে দিছে। এন্ড ওই ওয়েবসাইটে সিঙ্গেল এক লাইনও কোড করা নাই। নট অনলি দ্যাট, শুধু কোড করছে এমন না, আমার ব্যাক এন্ড পুরাই রেডি করে দিছে এন্ড ডাটাবেস কানেক্ট থেকে শুরু করে ফুল ফাংশনাল। সো এখন এই কই যাচ্ছে আই থিংক বুঝতে পারছেন। ওকে, সো এখন আমাদের কি এর ভিতরে সার্ভাইভ করতে হবে, তাই না? তো আমাদের কিছু শেখা লাগবে, কিছু জানা লাগবে। তো এখন এআই বলে এসে যে আমার সবকিছু খেয়ে ফেলবে, সবকিছু নিয়ে যাবে এমন কিছু না। এখন এআই কিসের উপরে কাজ করে? ম্যাথমেটিক্যাল টার্ম, যত বেশি সে ক্যালকুলেশন করতে পারবে তো কি করবে, সে ভালো আউটপুট রেজাল্ট দিতে পারবে। এন্ড আপনি যত ভালো প্রবলেম সলভার হবেন তত আপনার অপরচুনিটি আছে, আপনি যাইতে পারবেন। কারণ কি বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে জাস্ট তাদের যে ওয়েবসাইটে বা যাদের যে সফটওয়্যারে যে বাগগুলো আছে সেই বাগগুলো ফিক্স করার জন্য মূলত হচ্ছে আপনার প্রবলেম সলভারদের হায়ার করে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এরপরেও আসি, আই থিঙ্ক এগুলো মুভিং ডিসকাস করবে আর কি। এন্ড দেন অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট হিসাবে প্রথমত হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট বাধ্যতামূলক থাকা চাই। দেন লিঙ্কডইন, হয়তো অনেকের আছে অনেকে করেন নাই, বাট এই দুটো মাস্ট থাকা লাগবে আমার। কেন থাকা লাগবে? লিঙ্কডইন হচ্ছে কানেকশন বিল্ড আপের জন্য, যে আমার বাইরে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে, দেন তাদের সাথে কানেক্ট হওয়া, বা যারা বড় বড় অলরেডি বড় বড় জায়গায় আছে, প্রতিষ্ঠানে আছে, তাদের তাদের সাথে কানেক্ট হওয়া। কানেক্ট হওয়া কেন জন্য লাগবে আমাকে, কি জন্য কানেক্ট হওয়া লাগবে? কারণ আইটি সেক্টরে আই থিঙ্ক জানেন কিনা রেফারেন্স ছাড়া কিন্তু চাকরি খুবই কম হয়। উইথাউট রেফারেন্সে আপনার চাকরি খুবই কম হয়। যেমন গুগলের আপনার সিবি আপনি জমা দিচ্ছেন, এখন গুগল আপনার সিবি ড্রপ করবে কি না তাও জানেন না। 99% সম্ভাবনা আছে আপনার সিবি গুগল ড্রপই করবে না, আপনাকে ইন্টারভিউ বা চাকরির জন্য ডাকবে না, 99% পসিবিলিটি। বাট গুগলের কোনো এমপ্লয় যদি আপনাকে রেফার করে, রেফারেন্স করে, তো আপনাকে ডেকে নিবে। কারণ কি রেফারেন্স। সো এই রেফারেন্সটা আপনি কই থেকে পাবেন? সেটা হচ্ছে লিঙ্কডইন, সব থেকে বেস্ট উপায়। এন্ড গিটহাবটা কি? গিটহাবটা জানেন কেউ কি? ওকে, সো গিটহাবটা অন কাইন্ড অফ biggest platform to solve problems. ওইখানে অনেক ধরনের প্রবলেম দেয়া থাকে। নো 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 নো, গিটহাবটা ওইটা না। গিটহাবটা হচ্ছে আপনি যেটা বললেন না, অনেক ধরনের প্রবলেম সলভ করা থাকবে। এগুলো হচ্ছে আপনার বি ক্রাউড হইতে পারে, কোড ফোর্স হইতে পারে, লিড কোড হইতে পারে, হ্যাকার র্যাঙ্ক হইতে পারে, এই সাইটগুলো আলাদা। গিটহাব যদি আপনি নর্মালি থিঙ্কিং করেন, গিটহাব অন কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে তুলনা করতে পারেন। লাইক অফ ফেসবুক, লাইক অফ লিঙ্কডইন। আমরা ফেসবুকে কি করি? ফেসবুকে হচ্ছে আমরা ছবি পোস্ট করি, আমাদের পার্সোনাল ডিটেলস যেগুলো আছে, ভালো লাগা খারাপ লাগা যাই হোক, আমরা এগুলো পোস্ট করি। সো লিঙ্কডইনটা মূলত ডেভেলপ করা কিসের জন্য? আমাদের কোডের জন্য, যারা কোডার আছে তাদের জন্য। যে আমরা একটা কোড করছি, কোডটাকে আমরা গিটহাবে শেয়ার করব আর কি। গিটহাবে শেয়ার করে রেখে দিলাম। এখন এটা আমার কি কাজে লাগবে? আমি শেয়ার কেন করব? আমি একটা কোড শেয়ার করলাম, যে কেউ চাইলে আমার সেই কোডটা দেখতে পারে, সো আমি এটা কেন শেয়ার করব?
এনিওয়ান? এটা হচ্ছে কি ভাইয়া, মনে করেন আমার কোডে যদি কোনো ইরর থাকে তাহলে ও সেটা মানে ঠিক করে ও আমাকে সাজেস্ট করতে পারে। ওকে, তো কিছুটা ঠিকই আছে, বাট আমি গিটহাবে আমি দুইটা অপশন পাই, এক হচ্ছে পাবলিক করে রাখতে পারি বা প্রাইভেট করে রাখতে পারি। প্রাইভেট করলে হলো আমি দেখবো, আর পাবলিক করলে সবাই দেখবে। তো গিটহাবটা মূলত হচ্ছে আপনি যখন কোনো জবের ক্ষেত্রে যাবেন বা কোনো কাজের ক্ষেত্রে যাবেন, যাবে আইটি সেক্টরে, তো আপনাকে কোম্পানি কিভাবে জাজ করবে? গিটহাবের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, যে আপনার কয়টা প্রজেক্ট করছেন, আপনি কয়টা প্রবলেম সলভ করছেন, তো সেগুলো কই থেকে জানতে পারে? আপনার গিটহাব থেকে। কারণ আপনি খুবই ভালো ডেভেলপার, খুবই ভালো প্রবলেম সলভার, বাট আপনার রিয়েল লাইফ হয়তো প্রজেক্ট নেই বা আপনি দেখাইতে পারছেন না, সো আপনার সেখানে ওই ভ্যালুটা আপনি পাবেন না। সো আমি ফার্স্ট থেকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, সেটা আমি গিটহাবে রাখি। দেন আমি যে কয়টা প্রবলেম সলভ করছি, আমি এইচটিএমএল শুরু করছি, আমি এইচটিএমএল এ জাস্ট শর্ট একটা পোর্টফোলিও তৈরি করছি, জাস্ট শর্ট একটা ডিজাইন করছি, সেটা আমি আমার গিটহাবে রাখি। সো আমি যখন জবের ক্ষেত্রে যাব, সেটা কিভাবে কোম্পানি জানতে পারবে যে আমি হচ্ছে কি কয়টা প্রজেক্ট করছি, আমার কয়েকজনের সাথে আমি কোলাপ করছি, কয়েকজনের সাথে কাজ করছি, সেগুলো জানতে পারবে। এন্ড আপনি যখন বড় বড় প্রজেক্ট করবেন, সার্চ অ্যাজ একটা ই কমার্স সাইট হইতে পারে, বা এর থেকে বড় বড় প্রজেক্ট হইতে পারে, বা সিআরএম সাইট হইতে পারে, তো আপনার এই যে বড় বড় প্রজেক্টে আপনার একা কাজ করা পসিবল হয় না। কেন হয় না? কারণ এখানে অনেকগুলা বিষয় থাকে, অনেক ম্যানেজমেন্টের বিষয় থাকে। যেমন ফ্রন্ট এন্ডের জন্য একটা আলাদা সেক্টর, ইউআই ইউএক্স আলাদা সেক্টর, ব্যাক এন্ডের জন্য আলাদা সেক্টর, আমার ডাটাবেস ডিজাইন, ডাটাবেস ম্যানেজমেন্ট সব একসাথে আলাদা আলাদা সেক্টর। তো সব সেক্টরের জন্য আলাদা আলাদা কাজ করা লাগে আর কি। একজনের জন্য কাজটা অনেক হ্যাসল হয়ে যায়। তো এই যে শেয়ারিং এর মাধ্যমে কাজ করে, এটা কি, এটা হচ্ছে গিটহাবের মাধ্যমে করে, গিটহাবে কোলাবোরেশন করে কাজ করে। তো আমি বেশি কথা বাড়াবো না, মুবিন আছে, মুবিন কথা বলবে। তো জাস্ট এইটুকুই, আমাদের যেটুকু করছি আমরা, মাস্ট আমরা একটু হইলেও আমরা কোডিং এর সাথে থাকি, কারণ আমার এখানে 42 জন জয়েন আছে স্টিল। সো 42 জন থেকে আমি ড্যাম শিওর 20 জন খুঁজে পাবো না, অনেকের থাকবেই না। সো কিছু শিখি আর কি আমরা, যেন আমার রিয়েল লাইফে কাজে আসে আর কি। আমরা আমাদের রিয়েল লাইফে কাজে লাগানোর জন্য শিখি, নট অনলি দ্যাট চাকরির ক্ষেত্রে এমন না, কাজকে ভালোবেসে শিখি। ক্লিয়ার? তো আজকে সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন, মিটিং শেষে গিটহাব, লিঙ্কডইন বোথ অ্যাকাউন্ট করে ফেলবেন। এন্ড আরো একটা কথা বলিস, যেগুলো কন্টেস্ট হয়, প্রোগ্রামিং কন্টেস্ট হইতে পারে, রোবোটিক কন্টেস্ট হইতে পারে, বা প্রজেক্ট শোকেস কম্পিটিশন হইতে পারে, বা এলএফআর, যে কোনো একটা কন্টেস্ট হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করার ট্রাই করবেন। কেন করবেন? আপনার এইগুলা অ্যাটেন্ড থেকে আর কি আইডিয়া, নতুন নতুন আইডিয়া জেনারেট হয়। যেমন আপনি যখন একটা কম্পিটিশনে যাবেন, সো 12 জন 12 ধরনের আইডিয়া নিয়ে আসবে, দেন ওখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, যে হ্যাঁ এটা যদি আমি এই না করে ওই করতাম, এভাবে না করে ওইভাবে করতাম, তো আমার ক্ষেত্রে বেস্ট হয়। এন্ড সবাই ক্লাবে আই থিঙ্ক রেজিস্ট্রেশন করেন নাই, আমাদের পেজ আছে, পেজে আপনারা আপডেট পেয়ে যান আর কি, কে কার কোন অ্যাচিভমেন্ট, কোথায় যে সে কি অ্যাচিভ করছে সেগুলা। আরো একটা কথা, যেটা হচ্ছে আপনারা যদি কোনো কম্পিটিশনে যাইতে চান, তো সেখান থেকে রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে সবকিছু ভার্সিটি বহন করে। ভার্সিটি দ্যাটস মিন আমাদের ক্লাব, কম্পিউটার ক্লাব, এনইউবিসিসি কম্পিউটার ক্লাব বহন করে। তো সবাই মানে এইটাই আর কি, যে কন্টেস্ট গুলো হচ্ছে, কন্টেস্ট গুলো আমরা সবাই পার্টিসিপেট করার ট্রাই করি। এন্ড মুভিন তো আছে, প্রোগ্রামিং এর গাইডলাইন ওই করবে, যে কিভাবে আগাইবেন, কিভাবে সামনে যাবেন। এন্ড সামনে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট আছে। তো প্রোগ্রামিং কন্টেস্টের ভিতরে আমরা ভাগ করে ফেলছি এবার, ফার্স্ট সেকেন্ড থার্ড দের নিয়ে আমরা একটা সেকশন করছি, আর সিনিয়র দের এক সেকশন করছি। সো অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। যে আমার সলভ করতে হবে এমন না, আমরা শেখার জন্য, যে হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং কন্টেস্ট, প্রোগ্রামিং কন্টেস্টটা কেমনে হয়। কারণ আপনাদের ভিতরে অনেকে আছে ভালো ভালো, হয়তো ভালো প্রবলেম সলভ, হয়তো অনেক আগে থেকেই কোড করে। ক্লিয়ার সবাই? তো আপনাদের জন্য কোনো যদি কোশ্চেন থাকে তো করতে পারেন। ওকে, হয়তো কোশ্চেন নাই, তো মুবিন আছে, মুবিন কথা বলবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যদিও অনেক ব্যস্ত মানুষ, সময় দিয়েছেন ভাই, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা মুবিন, হ্যাঁ তুমি জানো শেষ করছিলা কই থেকে, মানে জব ইন্টারভিউ ওখান থেকে মানে আবার শুরু হয় আর কি।
ফার্স্ট অফ অল একটু ফাইম ভাইয়ের সময় বলি যে তোমরা অনেক হয়তো যাও না, ফাইম ভাই কিন্তু একটা স্টার্ট আছে আইটি রিলেটেড, তো ভাই অনেক ব্যস্ত মানুষ, এর মাধ্যমে সময় দিচ্ছে, এটা আমাদের জন্য হিউজ। তো আসলে যেখানে ছিলাম আমি সেখান থেকে শুরু করি। মেইনলি আমরা ইন্ডাস্ট্রিতে ছিলাম, আর ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছিলাম। তো লাস্টে যেটা বলছিলাম যে আমাদের সিভি ফিল্টার হয়, সো এই বিষয়টা টেক কেয়ার। আর আমাদের যে কোম্পানিগুলো আছে সেগুলো যে ইন্টারভিউ রাউন্ড গুলো হয় সেগুলো মেইনলি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে 5টা বেশি রাউন্ড হয়। কেন 5টা বেশি রাউন্ড হয়? কারণ তারা তোমাদেরকে ফুললি ঝালাই করে দেখবে আসলে যে তোমাদের ক্যাপাবিলিটি কতটা। কারণ কেন? তারা তোমাদের ফুল ফান্ডে নিয়ে যাবে, তোমাদের লিভিং কো সবকিছু তারা বেয়ার করবে, সেই জন্য তারা সেভাবে তোমাদেরকে হায়ার করে। আর বাংলাদেশের যে কোম্পানিগুলো যদি সেগুলো নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশের কোম্পানিগুলোকে মেইনলি আমরা 3টা কোম্পানিতে ভাগ করতে পারি। সেই 3 টাইপের কোম্পানিগুলো কি কি? এটা হলো আমাদের হাই লেভেলের কোম্পানিগুলো, সেকেন্ডলি আমাদের মিড লেভেলের কোম্পানিগুলো, এন্ড লাস্টে আমাদের লো লেভেলের কোম্পানিগুলো। তো যে হাই লেভেলের কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে পরে আসতেছি, আর লো লেভেলের কোম্পানি নিয়ে আমরা কথা বলবো না, কারণ এগুলো কালচার খুবই খারাপ, আর আমরা এক্সপেক্টও করবো না তোমরা কেউ সেই কোম্পানিগুলোতে যাও। আর মিড রেঞ্জ যে কোম্পানিগুলো আছে সেগুলো আসলে কিভাবে হায়ার করে, সেগুলো মেনলি হায়ার করে আমাদের ডেভেলপমেন্ট উপর বেস করে। লাইক আমি একটা স্কিল পারি, লাইক আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি, ইভেন আমি মনে করো যে তোমার অ্যাপ ডেভেলপমেন্ট পারি, তো আমার সেই স্কিলের উপর বেস করে তারা আমাকে হায়ার করবে। আর এই কোম্পানিগুলোর মেনলি স্যালারি স্টার্টিং হয় হয়তো 20K থেকে শুরু হয়, 20 থেকে 30K পর্যন্ত যায় স্টার্টিং স্যালারি। দেন তারা আর কি এভাবে করে স্যালারি বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে যখন তোমরা সিনিয়র হয়ে যাবে তখন তোমাদের স্যালারি যায় দাঁড়াবে হয়তো 70 বা 80K যায় দাঁড়াবে আর কি। এভাবে করে আমাদের মিড লেভেলের কোম্পানিগুলো চলে। তো আমরা ট্রাই করবো মিড লেভেল কোম্পানিতে না যাওয়ার। যদি কোনো কারণে হাই লেভেল কোম্পানিতে আমরা না যাইতে পারি সেক্ষেত্রে আমরা মিড লেভেল কোম্পানি জয়েন করবো, তারপর আমরা চেষ্টা চালাই যাবো যাতে আমরা আমাদের টপ কোম্পানিগুলো যাইতে পারি। তো আসলে এখন আসি আমরা টপ কোম্পানিতে। তো টপ কোম্পানিগুলো আরো কারা? তারা হলো মেইনলি ইনোসিস আছে, থেরাপ আছে, বেন23 আছে, মোস্ট পপুলার কোম্পানি, স্যামসাং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, শেফারো আছে, সেলিস আছে, ভিভাসফট আছে, দেন আমাদের ওয়েল ডেভ আছে। তো এই কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রসেসে হায়ার করে। তো এদের হায়ারিং প্রসেস মেইনলি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে আমাদের যে বেন23 বা আমাদের স্যামসাং আর&ডি এই কোম্পানিগুলো প্লাস কাইট গেমিং যেটা আছে, এই কোম্পানিগুলো কিভাবে হায়ার করে। এই কোম্পানিগুলো মেইনলি ফার্স্ট একটা কন্টেস্ট দেয়, এই যে চলে আসা প্রবলেম সলভিং, সেই কন্টেস্টে যারা ভালো করে তাদেরকে তার ইন্টারভিউর জন্য কল করে, দেন তারা সিভি রিসিভ করে এন্ড তারপর বেস করে তারা ইন্টারভিউ রাউন্ড পার করে। আর যেমন থেরাপ, শেফালো, সেলিস এই কোম্পানিগুলো আবার একটু ডিফাইন্ড প্রসেসে হায়ার করে, তারা ফার্স্টে সিভি নেয়, সেক্ষেত্রে সেম বিগ টেকের মতো সেম কাহিনী হয় যে তারা সিভি ফিল্টার করে। তো এই ক্ষেত্রে রেফারেন্স থাকলে অবশ্যই সিভি প্রায়োরিটি পাবে। কার রেফারেন্স? অবশ্যই সেই কোম্পানি কোনো সিনিয়র পার্সন রেফারেন্স লাগবে। তো যদি রেফারেন্সের মাধ্যমে তুমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও সেক্ষেত্রে তোমার কয়েকটা রাউন্ডে ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউ রাউন্ড বাংলাদেশের সব কোম্পানির সেম, তারা মেনলি 5 রাউন্ডে ইন্টারভিউ নেয়। তার মধ্যে ফার্স্ট রাউন্ড যেটা বললাম এক্সাম অথবা কন্টেস্ট, এই দুটার মাধ্যমে তারা ফার্স্ট রাউন্ডটা পার করে। দেন সেকেন্ড দুটো রাউন্ড থাকে কন্টেস্ট রাউন্ড, এন্ড যে ফোর্থ রাউন্ডটা থাকে সেই ফোর্থ রাউন্ডে তোমরা এইচআর টিমের সাথে বসবা, সেখানে তোমাদের বিহেভিয়ার টেস্ট করা হবে। আসলে তুমি অনেক স্কিলফুল একটা পার্সন, বাট তুমি যদি মানুষ হিসেবে ভালো না হও তাহলে আসলে কোম্পানি তোমায় রাখবে না, কারণ তারা একটা হেলদি কালচার বিল্ড করছে। আর মজার বিষয় যে আমরা বিভিন্ন জায়গায় জব করলে সেখানে কি থাকে, স্যার বলতে হয়, সিনিয়র থেকে স্যার বলতে হয়, তাই না? বাট আমাদের বিগ টেক গুলোতে বা আমাদের বাংলাদেশের যে বিগ কোম্পানি গুলো আছে এগুলোতে স্যার বলতে কিছু নেই, সবাই সবার ভাইয়া ভাইয়া আপু ভাই করে তারা টপ করে। তো ফোর্থ রাউন্ড এটাই বললাম যে বিহেভিয়ার টেস্ট চাই, এন্ড আমাদের লাস্ট যে রাউন্ড আছে ফিফথ রাউন্ড, সেখানে আমাদের একটা মিটিং থাকে। সেটা কার সাথে? সেটা কোম্পানির সিইও, আমাদের ম্যানেজার, এন্ড তুমি যে টিমে জয়েন করবে সেই টিমের লিড থাকে। তো তারা তোমার সাথে কথাবার্তা বলে, অনেক কিছু জানে, হয়তো টুকটাক প্রবলেম সলভিং সম্পর্কে একটু জিজ্ঞাসা করে। দেন লাস্টে তারা কি করে? লাস্টে তোমার সাথে স্যালারি নেগোসিয়েশন করে। আর এটা একটা মজার বিষয় যে বাংলাদেশের যে টপ কোম্পানিগুলো আছে আইটিতে, সেই কোম্পানিগুলো যে রেঞ্জের স্যালারি দেয় এটা আসলে বাংলাদেশের গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব রেঞ্জ হিসাব করতে হলে অ্যাজ আ ফ্রেশার এটা হাই রেঞ্জের স্যালারি। লাস্ট টাইম থেরাপি একটা সার্কুলার দিচ্ছে, তাদের স্টার্টিং স্যালারি অফার হলো 65K। এটা অনেক সময় অপটিমাইজের মতো কোম্পানি তারা অলমোস্ট 80K তে স্টার্টিং স্যালারি দেয়। আর একটা মজার বিষয় যে আমাদের যে বিগ কোম্পানিগুলো আছে এরা যখন হায়ার করে তখন তারা তোমার কোনো স্কিল চায় না, তারা কি চায়? তারা শুধু প্রবলেম সলভিংটা দেখতে চায়। তো তারা কিভাবে তোমাকে স্কিলফুল করবে? তারা তোমাকে 6 মাস ট্রেনিং দিবে, ইভেন 6 মাস শুধু ট্রেনিং দিবে, সেই ট্রেনিং এর মধ্যে তোমাকে ফুললি তারা স্যালারি পে করবে প্লাস তোমাকে শিখাবে। যেটা বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে তোমাকে তারা তাদের পছন্দ মতো ট্রেন করবে, তোমার সেটা কোনো কাজ করতে হবে। তো আসলে আমাদের টপ কোম্পানিগুলো এত পরিমাণ টাকা থাকে যে আসলে ওদের খুব একটা প্যারা হয় না বা তাদের গায়ে লাগে না যে তোমাকে ট্রেনিং দেওয়া হবে। কিন্তু মিড লেভেল কোম্পানিগুলো অ্যাবিলিটি রাখে না যে তোমাকে 6 মাসে বেতন দিবে আবার তোমার ট্রেনিং দিবে, সেক্ষেত্রে তারা এই জন্য ডেভেলপমেন্ট স্কিল থেকে হায়ার করে। এইভাবে আমাদের বিগ কোম্পানিগুলো চলে। আর আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা খোলা কিন্তু বিশ্ব মোটো আছে, মেইনলি আমাদের যে প্রোগ্রামিং কমিউনিটিটা, সেই মোটো গুলো কি যে আমরা এখানে তোমাদেরকে ফার্স্ট অফ অল গাইড করবো
কিভাবে গাইড করবো, এই যে তোমাদের এত কিছু বললাম, প্রবলেম সলভিং, ইন্ডাস্ট্রি, জব, হায়ার, এত কিছু তোমাদের হয়তো অনেকে অলরেডি ব্রেন ব্লাস্ট করতে চাচ্ছে ভাই এত কিছু কিভাবে করবো। তো এই বিষয়গুলো মিলে আমরা গাইড দিব, তোমাদের গাইডলাইন করব, আর কি লাগবে, কোন কোন রিসোর্স থেকে শিখতে হবে সেগুলো আমরা তোমাদের সাপ্লাই করব। আর আমাদের গ্রুপে যে মানুষজন আছে সে মানুষজন হয়তো এতজন থাকবে না, আমরা এখানে শর্ট লিস্ট করবো। কিভাবে শর্ট লিস্ট করবো, মেইনলি আমরা তোমাদের যে টপিক গুলো দিব সেগুলো তোমার প্র্যাকটিস করবা, লার্ন করবা, সেগুলোর উপর বেস করে তোমাদের কন্টেস্ট দেওয়া হবে। আমি তোমাদের ভিজাতে কন্টেস্ট দিব, তোমরা সেখানে প্রবলেম সলভ করবা, সেখানে রেটিংটা দেখলে আমি বুঝতে পারবো আসলে কে কেমন করতেছে। আসলে এমন না যে র্যাঙ্কিং এ ফার্স্ট হয়েছে সে টিকবে আর যে লাস্ট হয়েছে টিকবে, এমনটা হয়ে যাবে যে র্যাঙ্কিং এ লাস্ট হয়েছে সে হয়তো আমার গ্রুপে আছে আর যে ফার্স্ট হয়েছে গ্রুপে বাদ করে গেছে। কেন বাদ করবে, যে অনেকে দেখা যাবে চিট করবে, এআই অনেক কিছু ইউজ করবে, বাট ভাই লাভ নেই, তুমি যতই চিট করো তুমি আমার সাথে ধরা খেতে বাধ্য। আর যে লাস্ট হবে তাকে কেন আমি গ্রুপে রাখবো, যদি সে চেষ্টা করে, আমি যদি দেখি না সে প্রবলেম সলভিং সেভাবে করতে পারে নাই, বাট সে চেষ্টা করছে, সে বারবার ট্রাই করছে, এটা আসলে বোঝা যায়। এমনটা যদি হয় দ্যাটস ফাইন, সেক্ষেত্রে তাকে আমি গ্রুপে রাখে দিব। এন্ড আশা করি তোমরা যদি আমার সাথে এভাবে লাগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমাদের ভাই অনেকক্ষণ কথা বলা হয়ে যাচ্ছে, মিটিং এ আমি বেশি লং না করি। তো তোমাদের রিফাত ভাই তোমাদের কিছু বিষয় বলবে, মেইনলি এডুকেশন রিসার্চ বিষয়ে। আর একটা বিষয় জানা নাকি, তোমাদের রিফাত ভাই কিন্তু এখন পর্যন্ত সিজিপি 4/4 মেইনটেইন করতেছে। তো কারো যদি হায়ার এডুকেশনের প্ল্যান থাকে অথবা রিসার্চের প্ল্যান থাকে, সেক্ষেত্রে তোমাদের রিফাত ভাই তোমাদের হেল্প করতে পারে। তো রিফাত তুমি শুরু করতে পারো, আমি মোটামুটি টপিক কভার করে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার কথাবার্তা মানে ভাইদের কথা কি অনেক হার্ড লাগছে নাকি সবার? ফাহিম ভাই, মুবিন, তোমাদের এদের কি কথাবার্তা মাথার উপর দিয়ে গেছে না সবাই বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই। হ্যাঁ বুঝতে পারছো। আবার অনেক বিষয় যে হলো যেগুলো কোম্পানির নাম টাম বললো বা অনেকের কাছে হার্ড লাগতে পারে, তবে এগুলো হার্ড না। হ্যাঁ, এগুলো নিয়ে তোমরা একটু ইউটিউবে রিসার্চ করবা বা ভাইরা যেভাবে বললো সেভাবে একটু করার চেষ্টা করবা। তো আমি যদি প্রথমে তোমাদের বলি যে মানে প্রোগ্রামিং প্লাস সিজিপিএ, অনেকে বলে যে সিজিপিএ এর দরকার ভাইয়া নেই। আমি একটা কোয়েশ্চেন আছে। জি জি জি। ভাইয়া বলছে আপনি এখনো মাশাআল্লাহ সিজিপিএ 4/4 মেইনটেইন করতেছেন। How did you survive GED in first semester? Can you please explain us? আচ্ছা, এটা কি এখন এক্সপ্লেন করতে হবে? এটা আমি ভাইয়া যতটুকু জানি এটা সবারই কোয়েশ্চেন। আচ্ছা, এটা তাহলে আমি একটু শর্ট করে বলে দিই। হ্যাঁ, একটু শর্ট করে আমি বলে দিই, যেটা ভালো লাগবে আর কি। তো রেজাল্ট ভালো করার মেইন কারণ হলো পড়াশোনা করতে হবে। এটার বাইরে কেউ যদি চায় তাহলে আর কোনো উপায় নাই। পড়াশোনার রেজাল্ট ভালো করতে চাইলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া রেজাল্ট ভালো সম্ভব না। আর জিডির ক্ষেত্রে যেটা বলবো আমি, যে এখানে তো অনেক ইতিহাস এই সেই নিয়ে পড়াশোনা করতে হয়, তো এটা একটু বেশি করে দেখতে হবে। এবং কিছু কিছু এইসব সাবজেক্টে কিছু কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে, তাহলে এনাফ হবে। যেমন আমার যেগুলো বড় প্রশ্ন আছে, ওই বড় প্রশ্ন যেগুলো আছে তুমি তো সব কিছু মুখস্থ করতে পারবে না, তখন তোমাকে কিওয়ার্ডটা, যে প্রশ্ন আছে ওই প্রশ্নে তোমার উত্তরে কী কী কিওয়ার্ড হইতে পারে ওগুলো নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। একটা কিওয়ার্ড দিলা, ওটা নিয়ে একটু ব্যাখ্যা করলা, তারপরেরটা দিলা, ব্যাখ্যা করলা। আর এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বেশি বেশি লিখতে হবে। মানে একটা প্রশ্ন যদি 4 মার্ক থাকে তাহলে তোমাকে 2 পেজ লিখতে হবে। 2 পেজ ছাড়া তুমি মার্ক পাবা না এখানে। যদি তুমি 1 পেজ লেখো 4-এর মধ্যে তোমাকে সর্বনিম্ন না, যদি 1 পেজ লেখো তাহলে সর্বোচ্চ তোমাকে 2 দিবে। আর তুমি যদি 2 পেজও লেখো তাহলে তুমি পাবা সম্ভবত 3 এর আশেপাশেই, বাট 4 দেয় না। এটা একটু হার্ড সাবজেক্ট, মানে হার্ড বলতে মার্কিং স্যারা একটু কম দেয় এই আর কি। ভাই আমি একটু বলবো, হ্যাঁ, হ্যাঁ। মানে মিড সেমিস্টারে জিইডি এর খাতা দিছে 12 ভুইয়ান টপিক, তো হয়তো পড়ছেনি। সো ওইটাতে আমি ফুল ডিটেইলস 5 পেজ লিখছি, আমাকে 4 দিছে। স্যারে আমি বললাম স্যার সুন্দর করে লিখছি 5 পেজ, একটু 0.5 বাড়াই দিলে হয় না? স্যারে বলতেছে ইনফরমেশনের ঘাটতি আছে অনেক। আচ্ছা, কত মার্কের কোশ্চেন ছিল ওইটা? 5 মার্কসের। 5 মার্কের কোশ্চেন ছিল, আপনি লিখছেন 5 পেজ। আর কত মার্ক দিয়েছে স্যার? 4 দিছে। ভাই এটা তো এনাফ। আর কি 4 কি কম মার্ক? না, অনেকজনকে ভাই 4.5 দিছে, তো সো আমি আচ্ছা, ওই আচ্ছা, বেসিসে আচ্ছা। বলছি স্যার 0.5 টা একটু দিলে ভালো হতো। আমাদের হলো যেগুলা রিটেন পার্ট আছে, রিটেন পার্টে 20-এর মধ্যে ওই সর্বোচ্চ যেগুলো ম্যাথমেটিক্স বাদে অন্যান্য পার্টে 15, 16, 17 এরকম করে স্যার মার্ক দেয়। আর যেগুলো ম্যাথমেটিক্স আছে তোমরা সামনের সেমিস্টারে পাবা ম্যাথমেটিক্স, ওগুলোতে ফুল মার্ক তোলা যায়। বা যেগুলো প্রোগ্রামিং এর কোর্স আছে সেগুলোতে ফুল মার্ক তোলা যায়। বাট এগুলো যেগুলো থিওরি আছে সেগুলোতে স্যাররা বা ম্যামরা একটু কম মার্ক দেয় আর কি। আর জিইডির ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো সেটা যদি ভাই তুমি করতে পারো, এমসিকিউতে ভালো একটা
করতে পারো, এমসিকিউতে 9-10 তুলতে পারো, তাহলে তুমি ইজিলি প্লাস পেয়ে যাবে ওটাতে। ভাই এমসিকিউ দেয়নি। জিডি, ইকোনমিক্স এগুলো এমসিকিউ ভালো করতে হয়, এমসিকিউ ভালো করতে হয়। তারপরে যেগুলো প্রেজেন্টেশন ক্লাসে নেয় প্রেজেন্টেশন ভালো করতে হবে। অপশনই দেয় নাই ভাই এমসিকিউ, আমাদের 30 মার্কসই রিটেন দিছে। আচ্ছা আচ্ছা, ওটা স্যারদের উপর তো নির্ভর করে, স্যাররা কি করে। আমাদের সময় তো এমসিকিউ ছিল। আবার ক্লাস টেস্ট এবং প্রেজেন্টেশন এগুলোতে ভালো মার্ক তুলতে হবে। আর যেগুলো ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 পাইতে হবে। এগুলো কোর্সের ক্ষেত্রে এগুলোর থেকে মার্ক না টানলে সমস্যা হয়ে যাবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন ভাইয়া। হ্যাঁ, আমি একটু মানে কথা বলি। আর আমাদের হলো আরেকটা সেশন হতে পারে এটার পরে, ওই সেশনে মানে আপনারা খাতায় লিখে রাখবেন, এখন থেকে লিখে রাখেন যে কি কি প্রশ্ন করতে পারেন আমাদেরকে, তো সেই সময় আমরা সব উত্তর দিব। হ্যাঁ, আর যাদের প্রশ্ন থাকবে না তখন তাদেরকে অ্যাটেন্ড করার দরকার নাই, বা যদি চাই তারা অ্যাটেন্ড করতে পারে, ওটা সমস্যা নাই। ঠিক আছে, তো আপনারা মানে করে রাখবেন, সব খাতায় লিখে রাখবেন যে কি কি প্রশ্ন আপনাদের আছে। যে আমরা বক বক করে গেলাম কিন্তু আপনাদের মনোভাবটা বুঝতে পারলাম না, তাহলে তো হইলো না। কারণ আপনারা তো সব কিছু জানেন না, বা জানেও না জানতে পারে, বা কোনো টপিকে আপনাদের কনফিউশন থাকতে পারে। তো আমি বলবো যে প্রোগ্রামিং প্লাস সিজিপিএ, প্রোগ্রামিং এবং সিজিপিএ দুটা কেমনে ব্যালেন্স করা যায়। অবশ্যই এটা ব্যালেন্স করা যাবে। যেমন আপনার সিজিপিএ ধরে রাখতে হলে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে। আপনার হাতে 24 ঘন্টা সময় আছে, আপনি ক্লাস করলেন, আপনার তো ক্লাস ধরলাম 9টা থেকে 5টা পর্যন্ত, তারপর তো আপনি বাসায় আসলেন বা ফ্রি হইলেন। তারপর প্রত্যেক দিন আপনাকে অন্তত 2 ঘন্টা করে আপনাকে প্রোগ্রামিং করতে হবে। 2 ঘন্টা করে আপনি প্রোগ্রামিং করবেন, বাকি 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি আপনার একাডেমিকে সময় দিবেন, বাসায় শুধুমাত্র, তাহলেই এনাফ। এতটুকু আপনার রেগুলার টাইমে চলবে। তারপরে যখন আপনার পরীক্ষা আসবে, হ্যাঁ, পরীক্ষার সময় আপনি একদম সিরিয়াস হয়ে যাবেন। পরীক্ষার সময় জাস্ট আপনার একাডেমিকে পড়াশোনা করতে হবে। সেই সময় যদি আপনি একাডেমিকে ভালো মতো পড়াশোনা করেন, দিনরাত সব সমান করে পড়াশোনা করতে পারেন, তাহলে আপনি ভালো করবেন সেই সময়, তাহলে আপনার সিজিপিএ নিয়ে কোনো সমস্যা হবে না। আবার আপনার হলো পরীক্ষা শেষ, আপনি একদম 1 সপ্তাহ আর কোনো পড়াশোনা নাই, ক্লাস তো করবেন। 1 সপ্তাহ আপনার পড়াশোনা নাই, বাস আপনি রেগুলার ক্লাস করবেন। সেই 1 সপ্তাহ আপনি একদম পুরা কোড করবেন। প্রোগ্রামিংয়ের যে একটা ল্যাঙ্গুয়েজ ধরলেন, সেই ল্যাঙ্গুয়েজের বেসিক এবং সেই অনুসারে কোনো একটা ওয়েবসাইটে, যেমন বি ক্রাউড, এটা একদম জুনিয়রদের জন্য অনেক ভালো। আমরাও বি ক্রাউডে সলভ করছি যখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ছিলাম, সেই সময় আমরা ওখানে সলভ করছি, অনেকগুলো আমাদের সলভ আছে। সেটাও আমরা দেখাবো যে কীভাবে আপনাদের মানে সলভ করতে হয় এবং সাবমিট করতে হয়। সেখানে যখন একটা প্রবলেম আপনি সাবমিট করবেন, যখন ওটা অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন নিজেদের মধ্যে ভালো লাগে যে আরেকটা আমি প্রবলেম মানে সাবমিট করি। তো প্রোগ্রামিং প্লাস সিজিপিএ দুটা ধরে রাখা আপনার সম্ভব, কিন্তু আপনাকে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে। বেশি হার্ডওয়ার্ক না করলে এটা সমস্যা। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে সময় দেন, এটা করা যাবে না। এটা গেল আমাদের প্রোগ্রামিং প্লাস সিজিপিএ। এবং প্রোগ্রামিং প্লাস সিজিপিএ কিন্তু আপনার ভ্যালু অনেক আছে। আমি মিটিংয়ের শুরুতে আপনাদের বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি এবং বড় বড় টেক কোম্পানি এখন আমাদের এটাই চাচ্ছে যে প্রোগ্রামিং প্লাস সিজিপিএ এবং একটা গুড লিডারশিপ, এবং তার সাথে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে। আপনি যদি রিসার্চ এবং প্রজেক্ট, আপনি যদি সফটওয়্যার কোম্পানিতেও যান, আপনার রিসার্চ এবং প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটা লাগবে। আপনি কি প্রজেক্ট করতেছেন, রিসার্চ কি করতেছেন, এটা আপনার অবশ্যই দরকার। তাছাড়া আপনার হবে না এটা। তাছাড়া আপনার প্রোফাইলটা ভারী হইল না। আপনার প্রোফাইল ভারী করতে হলে এগুলো জিনিসপাতি লাগবে আপনার। এখন আমি যদি বলি যে হায়ার স্টাডিজ সম্পর্কে, আপনাদের কার কার আছে ইচ্ছা যে হায়ার স্টাডিজ, যে বাইরের দেশে যাওয়া, বাইরের দেশে পড়াশোনা করা বা ওখানে জব করা? একটু হ্যান্ড রাইজ করুন। আমার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের আমি আরেকটা কথা একটু বলে দিই, মানে শেয়ার করি জাস্ট। আমি যখন নর্দানে ভর্তি হই, হ্যাঁ, আমার তো কখনো ইচ্ছা ছিল না যে আমি ভালো করে পড়াশোনা করব, সিজিপিএ ভালো তুলবো বা এইগুলো ইচ্ছা ছিল না। আমার মেইন ইচ্ছা ছিল যে আমি স্কিল বাড়াবো, আমি সফটওয়্যার কোম্পানিতে জব করব, এগুলো আমার ইচ্ছা ছিল। যে পড়াশোনা করে কি হবে। বাট এমন হইলো যে ক্লাস চলতেছে, পরীক্ষা টরীক্ষা দিলাম, রেজাল্ট দেখলাম যে অটোমেটিক ভালো হয়ে গেছে। তখন আর কি করব, তখন আমাকে দুটা ধরে রাখছি, এই আর কি, বুঝতে পারছেন? তো আপনি এখন ডিসিশন নেন না যে আপনি কোন পথে যাবেন। আপনি এখন ডিসিশন নেন তাহলে এটা মানে খারাপ হয়ে যাবে। আগে আপনাকে দেখতে হবে যে আপনার ন্যাচারালি কোন সাইডে আপনার দিকে ভালো লাগতেছে বা এটা আপনার সাথে ম্যাচ করতেছে, তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা আমি এই সাইডে যাই তাহলে। বুঝতে পারছেন সবাই? আর হায়ার স্টাডিজ সম্পর্কে বলবো, এটার জন্য তো আপনার সিজিপিএ ভালো রাখতে হবে, কারণ হায়ার স্টাডিজের শুধুমাত্র সিজিপিএ ভালো রাখলে হবে না। এখানে আপনার অনেকগুলাই পার্ট আছে। আপনার একটা যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাতে অনেক কিছু লাগবে।
আপনার সিজিপিএ ভালো লাগবে, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড হইতে হবে, তারপরে আপনার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস লাগবে, তারপরে আইএলটিএস, টোফেলস, জিআরই এগুলো ভাইয়া লাগবে। একটা মানে টাইম মেনটেন নিয়ে একটা করতে পারবো, কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, এখন না, পরের সেশনে আমরা রাখি কোশ্চিন। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি হলো খাতায় লিখে রাখেন, সবাই খাতায় লিখে রাখবেন, যার যত প্রশ্ন আছে, যার যত প্রশ্ন খাতায় লিখে রাখবেন, আমরা সময় দিব, সমস্যা না। আর যাদের প্রশ্ন নাই তারা তখন অ্যাটেন্ড করবে না, এটা তাদের ব্যাপার, বুঝতে পারছেন? তো হায়ার স্টাডিজে আপনার মেইনটা হলো কি, মেইনটা হলো আপনাকে একাডেমিকে খুব সিরিয়াস হইতে হবে, ভালো সিজিপি তুলতে হবে, এর পাশাপাশি আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ বা থিসিস, আপনাদের সবাইকে থিসিস বা একটা প্রজেক্ট করতে হবে, তাছাড়া আপনার ভার্সিটি থেকে বের হতে পারবেন না। এবং এই থিসিস এবং রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট আপনার হায়ার স্টাডির জন্য বা আপনার সফটওয়্যার কোম্পানিতে যাওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য। তারা দেখবে আপনি কী কী করছেন। তো সিজিপি হইলো, আবার রিসার্চটা আপনাদের অবশ্যই করতে হবে। আর আরেকটা বিষয় আছে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। এটা কি, আপনি পড়াশোনার বাইরে আপনি কি করতেছেন, আপনার ভলেন্টিয়ার কাজকর্ম, তারপর আপনার লিডারশিপ কি হচ্ছে। যেমন আমাদের ক্লাবে আমরা জয়েন হয়ে আসি, এটা আমাদের কি, এটা আমাদের একটা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। আমরা তাদের বলতে পারছি যে এটা আমাদের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। তার আরেকটা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস কী হতে পারে, আপনারা যখন পড়াশোনার পাশাপাশি আপনারা যখন প্রবলেম সলভ করবেন, এটা আপনাদের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হবে। আপনারা একটা কোনো সাইটে প্রবলেম সলভ করতেছেন, আবার কন্টেস্ট দিতেছেন। এ তো সামনে আমাদের ভার্সিটিতে প্রোগ্রাম আছে কিন্তু কন্টেস্ট, আপনারা হয়তো জানেন অনেকে, বা আমাদের অফিসিয়ালভাবে নোটিশ আসবে যে কবে হবে। তবে সামনের মাসেই আমাদের কন্টেস্ট হইতে পারে, আমি শিওরলি এখনও বলতে পারছি না, তবে সামনের মাসের প্রথম সপ্তাহে আমাদের অফিসিয়ালিভাবে কন্টেস্ট আসতে পারে আর কি। তো আপনারা কন্টেস্ট কেন দিবেন, কারণ কন্টেস্ট দিলে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যে ফাহিম ভাই বললো, ফাহিম ভাই বললো একটু আগে, যে হলো অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, বা প্রবলেম সলভ করলে পরের স্টেপে ভালো মতো যাওয়া যায় আর কি। এখান থেকে আরেকটা মেন বিষয় হলো, আমি যদি বলি যে এখান থেকে প্রবলেম সলভ করলে আপনি তো ভালো করতে পারছেন, আবার এখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে ওরা। এই সার্টিফিকেটটা কী কাজে লাগবে আপনার, এই সার্টিফিকেটটা আপনার লাগবে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে। আপনি যখন বাইরের দেশে অ্যাপ্লাই করতেছেন বা কোনো সফটওয়্যার কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি দেখাতে পাচ্ছেন যে আপনার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এটা আছে। আপনি আপনার ইউনিভার্সিটি কমিউনিটিতে এগুলো কাজ করছেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়েছেন, আপনার সার্টিফিকেট আছে, আপনার একটা লিডারশিপ আছে, আপনি ক্লাবে জয়েন হয়ে আছেন, আপনি ক্লাব মেম্বার, আপনার একটা লিডারশিপ আছে, আপনার ভলেন্টিয়ার কাজকর্ম আছে। যেমন আপনাদের মুবিন ভাইয়া প্রোগ্রামিং সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি হয়ে আছি, এটা আমাদের কি, এটা একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো আপনারা কেন ক্লাবের সাথে যুক্ত হবেন বলেন? এসব অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আপনারা বাইরে থেকে পাবেন না, এসবের জন্য আমাদের এসবে যুক্ত থাকতে হবে। এগুলো আমাদের জন্যই ভালো, এগুলো আমাদের ভার্সিটি আমাদের জন্য করে রেখেছে, বুঝতে পারছেন? আর এগুলো যখন আপনারা করবেন তখন আপনারা সব কিছুতে ভালো সুযোগ সুবিধা পাবেন। তো এই গেল হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ সম্পর্কে ছোট করে বললাম আর কি। এখানে তো বিশাল কিছু আছে, আপনার টোফেল এই অনেক কিছু আছে, সেটা আপনারা আস্তে ধীরে প্রশ্ন করবেন, আরও জানতে পারবেন। এখন যদি আমি বলি যে আপনারা কি ক্লাবে কি সবাই মেম্বারশিপ নিয়েছেন, রেজিস্ট্রেশন করছেন? রেজিস্ট্রেশন করার ডিসিশন নিয়েছিলাম, পরে গিয়ে ওভার হয়ে গেছিল। আচ্ছা ওভার, ওটা যাই হোক, আমি একটা আপনাদের লিঙ্ক দিয়ে দিব নি আজকে। হ্যাঁ, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, এবং সামনে কিন্তু আপনাদের ভার্সিটিতে লিড দিতে হবে। আমরা এই সময় কথা বলতেছি 2 দিন পরে আপনারা আমাদের সময় আসবেন, তখন কে করবে আমাদের কাজ? এইসব আপনাদের করতে হবে, আপনাদের শেখাতে হবে, তাছাড়া তো আমাদের সম্ভব না। আমাদের কমিউনিটি আমাদেরই গ্রোথ করতে হবে। তো সেই কারণে ক্লাবের সাথে আপনাদের অবশ্যই যুক্ত থাকতে হবে, এবং যারা রেজিস্ট্রেশন করেন নাই, হ্যাঁ, তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব না শেয়ারের মাধ্যমে। এবং আমি যদি আরেকটা কথা বলি, সেটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট। এটা কি, যেটা ফাহিম ভাই একটু আগে বলছিল, মুবিনও বলছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আপনাদের আছে? জি ভাই আছে। আচ্ছা, সবার আছে? জি ভাই। ওটা কি ভাই? আচ্ছা, সিআর 2 সেকশনে সিআর একটু রেসপন্স করবেন। জি ভাই। হ্যাঁ, সিআর আপনারা আপনাদের সেকশন থেকে, প্রত্যেকটা সেকশন থেকে যাদের 30 জন করে, বি সেকশন থেকে 30 জনের অ্যাকাউন্ট ওপেন যেন করে, সি সেকশন থেকেও যেন 30 জনের অ্যাকাউন্ট ওপেন করে, ঠিক আছে? আপনাকে এটা কনফার্ম করবেন যে এদের অ্যাকাউন্ট মানে হয়েছে, কনফার্ম করতে সবাই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনারা আপনাদের প্রোফাইল লিড করতে পারতেছেন, আপনারা কি করতেছেন, আপনারা কাদের সাথে কানেক্ট আছেন, এসব এখানে অনেক দরকার। তাছাড়া আপনারা সামনে আগাতে পারবেন না। কিন্তু
আপনাদের এখানে শুধুমাত্র সিএসসিতে যদি আপনারা স্কিল ভালো করেন, শুধুমাত্র সিজিপিএ ভালো করেন তাহলে হবে না। এখানে আপনাদের কিছু কমিউনিটি লাগবে, আপনি কার সাথে যোগাযোগ করতেছেন, একটা রেফারেন্স লাগবে, একটা আমার বড় ভাই বা কারোর মাধ্যমে। আমার একটা বড় ভাই কোথাও জব করতেছে, যেমন আমাদের হলো আগের যে জেনারেল সেক্রেটারি ছিল সাকিব ভাই, সে এখন আমাদের জব একটা তার নিজেরই একটা আইটি ফার্ম আছে। এখন তার সাথে যদি আমি কানেক্টেড না থাকি তাহলে তো হইল না। আমি ইন্টার্ন করব কোথায় বলেন? আপনাকে প্রথমে কে ইন্টার্ন দিবে? অন্যান্য কোম্পানি ইন্টার্ন দিবে, বাট আপনার একটা হাই প্রোফাইল লাগবে, তারপরে ইন্টার্ন দিবে। আর এখন তো কম্পিটিশন সবাই, এখন তো সিএসসি অনেক স্টুডেন্ট, বুঝতে পারছেন? সেই কারণে আপনাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, যার মাধ্যমে আমরা সবাই সবার সাথে কানেক্ট থাকবো এবং ইজিলি আমরা সবার সাথে কমিউনিকেশন করতে পারবো, বুঝতে পারছেন? আর আপনাদের তো রিসার্চ এবং হলো প্রজেক্ট, এই প্রজেক্ট অবশ্যই করতে হবে। আর প্রজেক্টের বিষয় কি, এগুলো তো আপনারা প্রথমে প্রোগ্রামিং না শিখলে তো পারবেন না, বুঝতে পারছেন? আমরা যদি আস্তে আস্তে এগুলো শিখাবো, প্রোগ্রামিংটা শিখাবো, C++ থেকে শুরু করব। C++-এর জন্য আমাদের মানে এর জন্য কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য এটা অনেক ভালো, মানে এটার কমপ্লেক্সিটি কম নেই, সো সহজে আমার এটা প্রবলেমটা সাবমিট হয়। আপনি যখন ভালো মতো প্রোগ্রামিং শিখে যাবেন তখন আপনার প্রজেক্ট করতে ইজি হয়ে যাবে। এবং প্রবলেম সলভিং করতে যে ম্যাথমেটিক্স টার্মগুলো লাগে আমাদের, এগুলো যখন ইজিভাবে আমরা করতে পারবো বা বুঝতে পারবো, তখন রিসার্চেও অ্যানালাইসিস করতে বা ইমপ্লিমেন্ট করতে আমাদের ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? ভাইয়া অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি বলবেন, মানে ফার্স্ট ইয়ার থেকে কোনটা ইউজ করা ভালো হবে? আমরা তো উইন্ডোজ ইউজ করতেছি, যার যেটা মানে চুজ হয় আর কি। ভাই আমি লিনাক্স ইউজ করতেছি। হ্যাঁ, ভালো, যার যেটা মানে ভালো লাগে সে সেটা ইউজ করবে, এটা নিয়ে তো সমস্যা নাই। আর আপনাদের কিন্তু আপনাদের সেমিস্টারে কি এখন প্রেজেন্টেশন শুরু হয়েছে? কিছুদিন পরে দিবে বলছে 2000। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনে আপনাদের একটা ভালো স্কিলফুল হইতে হবে, বুঝতে পারছেন? প্রেজেন্টেশনে এবং স্লাইড যে বানাবেন আপনারা, এগুলো কিন্তু অনেক ভালো হইতে হবে, কারণ এটা শুধুমাত্র একাডেমিকের জন্য না, আপনাদের ফিউচারের জন্য। কারণ আপনারা যেখানে যান না কেন আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে ভালো মতো। প্রেজেন্টেশন দিয়ে মানুষকে বোঝাতে হবে। আপনার একটা সফটওয়্যার আপনি তৈরি করলেন, একটা বিল্ড করলেন, একটা ওয়েবসাইট করলেন, সেটা যদি আপনারা মানুষকে না বোঝাতে পারেন, ভালো মতো প্রেজেন্ট করতে না পারেন, তাহলে তো হইলো না। হইলো বলেন? সেই কারণে আপনাদের কথা বলতে হবে, প্রেজেন্টেশনটা ভালো মতো দিতে হবে। আর একাডেমি থেকেই প্রেজেন্টেশনটা ভালো মতো রেডি করবেন, একদম সিরিয়াস। আর একাডেমিকে যারা ভালো করতে চান এখন থেকে ভালো মতো পড়াশোনা করেন, তাছাড়া কিন্তু হবে না। ফার্স্ট সেমিস্টারে যদি ভালো করতে পারেন তাহলে ইজিলি অন্যান্য সেমিস্টারেও আপনার রেজাল্টটা ভালো চলে আসবে। কারণ আমাদের যা হয় সেই ফার্স্ট সেমিস্টার থেকেই হয়। ফার্স্ট সেমিস্টারে অনেক স্টুডেন্ট পড়াশোনা করবে, অনেকে আবার বাইরে ঘোরাঘুরি করবে, অনেকে আবার মনে করবে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হয় না। তো যারা ভালো করে তারাও আবার মানে বিগড়ে যায়, ওদের সাথে ঘোরাঘুরি করে। তো সেই সময় একটা গ্যাপ চলে আসে পড়াশোনাতে। তারপর এই সিজিপিএতে একবার যদি গ্যাপ আসে, এখান থেকে তুলতে তুলতে আপনার সমস্যা হয়ে যায় ভাইয়া। সেজন্য একটু মানে পড়াশোনাতে আপনারা সিরিয়াস হবেন। যখন পরীক্ষা আসবে বা যখন ক্লাস টেস্ট হবে বা যখন আপনাদের স্যার বা ম্যাম ক্লাস নেবে, সেই সময় একটা বেশি সিরিয়াস হবেন। এটা সিরিয়াস ছাড়া কিছু না, পড়াশোনা একদম সহজ, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, হায়ার স্টাডিজে কার কার প্ল্যান একটু আপনারা যদি ইয়া করতেন। আমার প্ল্যান আছে ভাই। ভাই হ্যান্ড ইউজ করছি। আর আপনারা মানে একাডেমিকে কে কে সিরিয়াস? মানে রেজাল্ট আমাকে ভালো করতে হবে বা আমাকে লেকচারার হইতে হবে, আমাকে প্রফেসর হইতে হবে, এরকম? আচ্ছা, অনেকেই তো আছেন মাশাআল্লাহ, আপনারা তো অনেকে পড়াশোনাতে সিরিয়াস। হ্যাঁ, আপনাদের রেজাল্টের পর আমাকে বলবেন যে আপনারা কি করছেন, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার রেজাল্ট যখন দিবে তখন অবশ্যই। আর আপনাদের পড়াশোনা বিষয়ে, একাডেমিক পড়াশোনার বিষয়ে যত কিছু আছে, মানে কোনো সমস্যা হইলো, ভাই এটা আমি কই থেকে পড়বো, ভাইয়া আমার হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স আমি কিভাবে পড়বো, কোন ইউটিউব চ্যানেল থেকে আমি এটা শিখবো, বা আরও যেগুলো কোর্স আছে, ভাই আমি এটা মানে কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না, আপনারা একদম আমাকে বলবেন। ভাই ব্রো কোড ফলো করতেছি আমি, এটা হ্যাঁ করবেন আপনি, সমস্যা না। আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনি বুঝতে পারতেছেন, সেটা আপনি করবেন। আর আমাদের ইউনিভার্সিটিতে কি হয়, ইউনিভার্সিটিতে স্যাররা যেটা পড়ায় সেটার উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না, আপনি শিখতে পারবেন না। সেই টপিকটা আপনাকে বাসায় এসে আবার ইউটিউব থেকে ভালো মতো শিখে নিতে হবে, দেন আপনি এটাতে ভালো করতে পারবেন। কারণ স্যাররা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের হাই স্কুল বা কলেজের মতো সবগুলো টপিক ধরায় পড়ায় না, জাস্ট কিছু হেডলাইন দেখায় দেয়, এটা এটা হলো, এটা এটা হলো, বাস শেষ। বাট সেই পড়াটা আপনাকে বাসায় এসে করতে হবে, একটু একটু সময় দিতে হবে, তাছাড়া হবে না কিন্তু, ঠিক আছে?
জি ভাইয়া। তো সিজিপিএ এবং হায়ার স্টাডিজ আর প্রোগ্রামিং নিয়ে আমার এতটুকুই ছিল। এরপর আপনাদের একটা সেকশন হবে, ওখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো সব ভাইয়া আস্ক করবেন আমাদের। হ্যাঁ, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ব্যাচেলর করতে যায় সুবিধা নাকি মাস্টার্স? আমরা তো এখন ব্যাচেলর, তো এখানেই ব্যাচেলরের সুবিধা আছে, মাস্টার্সের সুবিধা আছে। ক্রেডিট ট্রান্সফার করতে চাই, জি ভাইয়া। যদি ক্রেডিট ট্রান্সফার করতে চাই হ্যাঁ, কিছু কিছু আমাদের কান্ট্রি ভার্সিটি। তো আছে যে ক্রেডিট ট্রান্সফার করা যায়। আচ্ছা, আপনাদের তাহলে এই পর্যন্ত আজকে। হ্যাঁ, আর আপনাদের আরেকটা আমি লিঙ্ক দিয়েছি, মুবিন, মুবিন আসো। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। জি ভাই। হ্যাঁ, ওখানে আপনারা সবাই কোশ্চেন করবেন, আপনার যত কোশ্চেন আছে। হ্যাঁ, সেই শুরু থেকে এখন পর্যন্ত, যাতে আপনাদের মনোভাবটা আমরা বুঝতে পারি বা আপনারা কিভাবে কি চাচ্ছেন। ওকে, তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম।